যুদ্ধ যুদ্ধ পাকিস্তান ইন্ডিয়া যুদ্ধ শুরু হয়ে গেছে অলরেডি। পাকিস্তানের 26 জন নিহতও হয়ে গেছে। আর পাকিস্তান কি করছে, ভারতের 5টা যুদ্ধ বিমান বা হচ্ছে 3টা, কিছু কিছু গণমাধ্যম বলতেছে 3টা, কিছু কিছু বলতেছে 5টা। তো যাই হোক, পাকিস্তান খুশি হচ্ছে কেন? কারণ ইন্ডিয়ার 5টা যুদ্ধ বিমান ধ্বংস করছে যার জন্য। বাট পাকিস্তানের কি হয়েছে, 26 জন নিহত হয়েছে। তো মানুষের জীবন আগে নাকি খেলনা যুদ্ধ বিমান আগে, কোনটা আগে? অবশ্যই জীবন আগে। তো পাকিস্তান আজকে এই দশা হওয়ার পেছনে কারণ কি? যখন সার্জিক্যাল স্ট্রাইক চালাইলো 2019 সালে ইন্ডিয়া, তখনই যদি পাকিস্তান উচিত শিক্ষা দিত ইন্ডিয়াকে, তাহলে ইন্ডিয়া আজকে সেকেন্ড টাইম আবার পাকিস্তানে হামলা করার সাহস পেত না। কিন্তু কি করছে পাকিস্তান, তখন শুধু হুমকি ধমকিই দিছে। একটা ইন্ডিয়ান যুদ্ধ বিমান ফেলাইছিল ধ্বংস কইরা, এবং হচ্ছে একটা পাইলটকে ধইরা চাটা খাওয়াইয়া সসম্মানে ইন্ডিয়ার ভেতর পাঠাইছে। তখন কি হয়েছে, ইন্ডিয়ার সাহস বাইরে গেছে। এই সাহস বাড়ার কারণে আজকে সেকেন্ড টাইম আবার পাকিস্তানে হামলা করার সাহস পাইছে। কিসে হামলা করছে? মসজিদে। মরছে কে? শিশু। তার মানে কি, ইন্ডিয়ার উদ্দেশ্যটা কি? ইন্ডিয়ার উদ্দেশ্যটা হচ্ছে পাকিস্তানকে গাজার মতো ব্যবহার করা। যদিও সেটা সম্ভব না, কারণ পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আছে। এটা দিয়েও হলো পাকিস্তান গাজা না হওয়া থেকে রক্ষা পাবে। বাট আমার কথা না, আমার কথা হচ্ছে তোমার জীবন যাচ্ছে কেন? কোন সাহসে ইন্ডিয়া সেকেন্ড টাইম তোমার দেশে হামলা করার সাহস পায়? কেন? কারণ প্রথমবার তুমি আঘাত খাইছো, প্রত্যাঘাত করো নাই। আঘাতের পাল্টা আঘাত যদি করতা, যদি পাকিস্তান করত, শুধুমাত্র হুমকি না দিয়া, কথার বুলি না উড়াইয়া আমরা এই করবো সেই করবো, এটা হচ্ছে জাস্ট কথার বুলি। ঠিক আছে, কথার বুলি না আওড়াইয়া যদি পাকিস্তান তখন ইন্ডিয়াকে আঘাত করতো, তাহলে ইন্ডিয়ার সাহসটা হইতো না। ইন্ডিয়া তো ভীতু একটা দেশ, ভীতু। ইন্ডিয়ার এই আছে সেই আছে, কিন্তু আসলে ইন্ডিয়া ভীতু। রাফায়েল যুদ্ধ বিমান, যেটাকে ইন্ডিয়া বলে শ্রেষ্ঠ বিমান ফ্রান্সের তৈরি, সেটা 3টা শেষ, ভেনিস। ইন্ডিয়া হচ্ছে একটা ভীতু দেশ, কারণ তারে এপাশে বাংলাদেশ ঘিরা ধরে আছে, ওপাশে চায়না ধরে আছে, ওপাশে হচ্ছে পাকিস্তান ধরে আছে। ইন্ডিয়া প্রচুর ভয় পায়। তো এখন যেহেতু তোমার 26 জন মারছে, তুমিও ইন্ডিয়ার মিনিমাম 260 জন মারো, তাহলে দেখবা পাকিস্তান ইন্ডিয়াকে এমনিতেই ঠান্ডা করতে পারছে। তাছাড়া আবার তৃতীয় আঘাতের জন্য রেডি থাকো পাকিস্তান, যদি না তুমি প্রত্যাঘাত করো। আমরা চাই না কোনো নিরীহ মানুষ মরুক, বাট ইন্ডিয়া যেহেতু আগ বাড়িয়ে মারছে, সেহেতু তোমারও প্রত্যাঘাত করা 100% দরকার। তাহলে ইন্ডিয়ার একটা শিক্ষা হবে। তাছাড়া ইন্ডিয়ার কখনোই শিক্ষা হবে না। আল্লাহ কখনো বাঁচাবে না, আল্লাহ পাকিস্তানকে কখনো বাঁচাবে না, যতক্ষণ না পাকিস্তানের মানুষ নিজেরাই নিজেকে বাঁচায়। পাকিস্তানের পারমাণবিক বোমা আছে, তার মানে তোমার সাহস আছে। তোমার পাকিস্তানের একটা শহরে যদি ইন্ডিয়া পারমাণবিক বোমা ফেলে, তোমার মরে যদি 1 কোটি, ইন্ডিয়ার একটা শহরে ফেললে মরবে হচ্ছে 5 কোটি। কারণ ইন্ডিয়া ভয় পায়, তার হচ্ছে জনসংখ্যা বেশি, তার এই জনসংখ্যাকে রক্ষা করার সামর্থ্য নাই। তো আমরা চাই না কেউ মরুক, কিন্তু পাকিস্তানের উচিত অবশ্যই ইন্ডিয়াকে প্রত্যাঘাত করা। আর আল্লাহর দিকে চায়া চায়া থাকলে আল্লাহ কখনো বাঁচাবে না, কারণ আল্লাহ নিজেই বলছে তুমি চেষ্টা করো, আমি তোমাকে বাঁচাবো। আল্লাহ নিজে আসমান থেকে পয়রা পাকিস্তানিদের রক্ষা করবে না। পাকিস্তানিদের রক্ষা পেতে হলে অবশ্যই পাকিস্তানিদেরই সাহায্য করতে হবে, পাকিস্তানিদেরই এগিয়ে আসতে হবে। তাছাড়া জীবনও সম্ভব না, না হলে এভাবেই আঘাত খাইতে থাকবে। এবং এমনকি পাকিস্তানও গাজা হওয়ার সম্ভাবনাই আছে, যদি না তারা প্রত্যাঘাত করে। আমরা কোনো যুদ্ধ বিগ্রহ চাই না, আমরা চাই ইন্ডিয়াকে একটা উচিত শিক্ষা দেওয়া হোক পাকিস্তানের পক্ষ থেকে, না হলে এভাবেই চলবে। আমাদের এই যে আলেম সমাজ যারা আছে, তারা কেউ পাকিস্তানের পক্ষে গিয়ে ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবে না। জাস্ট দেখানো, মুখের ফুলই উড়াবে, কিন্তু কেউই যুদ্ধে যাবে না। পাকিস্তানিদের নিজেরাই প্রত্যাঘাত ইন্ডিয়াকে করতে হবে, তাহলে ইন্ডিয়া সোজা হবে। না হলে এভাবেই চলতেই থাকবে। পাকিস্তানিদের জন্য শুভকামনা, ইন্ডিয়ানদের জন্য শুভকামনা, কারণ নিরীহ ইন্ডিয়ানদের জন্য শুভকামনা। যারা এই যে ফাজিল ইন্ডিয়ান, তাদের জন্য শুভকামনা নাই। ইন্ডিয়ার ক্রিকেটাররা, ইন্ডিয়ার হচ্ছে নায়করা, সবাই জয় হিন্দ, জয় আর্মি, মানে কি শুরু করছে সবাই এক। মানে ইন্ডিয়ার বিরোধী দল, ইন্ডিয়ার সরকার পক্ষীয় দল, সবাই এক। ইন্ডিয়ানরা সব এক, কারণ তারা হিন্দু, তারা হচ্ছে হিন্দুত্বকে অন্তরে ধারণ করে। আমরা মুসলমানরাই শুধু পারি না অন্তরে ইসলামকে ধারণ করতে। যদি পারতাম সবাই মিলা গাজাকে রক্ষা করতাম, সবাই মিলা পাকিস্তানকে রক্ষা করতাম, কিন্তু সম্ভব না। গাজাকে রক্ষা করতে হলে গাজাবাসীকে রক্ষা করতে হবে, পাকিস্তানকে রক্ষা করতে হলে পাখিদেরই রক্ষা করতে হবে, কেউ আসবে না। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন।